রাজনৈতিকভাবে বিগত সরকার দিল্লির উপর নির্ভরশীল হওয়ার কারণে তিস্তা চুক্তি কিংবা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং নদী গবেষকরা। অবশ্য এখন আন্তর্জাতিক পানি আইন বা কনভেনশনের মাধ্যমে ভারতের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে এমন পরামর্শ কারো কারো। তিস্তা পাড়ের জীবন জীবিকা, মহাপরিকল্পনা এবং রাজনীতি নিয়ে মনির ইসলাম মিন্টুর 3 পর্বের ধারাবাহিকে আজ থাকছে দ্বিতীয় পর্ব। বাংলাদেশের আন্তর্জাতিক নদী ৫৭টি, এর মধ্যে ভারতের সঙ্গেই ৫৪টি, বাকি ৩টি মিয়ানমার থেকে এসেছে। তবে ভারত পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করায় সবচেয়ে বেশি বিপর্যয় দেশের চতুর্থ বড় নদী তিস্তা অববাহিকায়। অবশ্য সব সরকারের আমলেই এই তিস্তা নিয়ে হইচই হয়েছে। ২০১১ সালে পানি চুক্তি হওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাধার কারণে হয়নি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কিন্তু পরবর্তীতে কেন তিস্তা সমস্যার সমাধান হলো না প্রশ্ন ছিল এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের কাছে। তিস্তা নিয়ে আর অগ্রসর হয়নি, এর একটা বড় কারণ হতে পারে যেহেতু বিগত সরকার রাজনৈতিকভাবে দিল্লির উপরে নির্ভরশীলতা ছিল। সে হয়তো ভেবেছে যে না, এটাকে ওইভাবে চীনের সাথে গেলে আমার রাজনৈতিক যে সাপোর্ট সেটা থাকবে না, এই ধরনের চিন্তা ভাবনা ছিল হয়তো। এখন যেটাই হোক না কেন, আমার কথা হচ্ছে যে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে গত ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি বিএনপি ৫ জেলায় ১১টি স্থানে ৪৮ ঘন্টার ব্যতিক্রমী কর্মসূচি পালন করে। এই কর্মসূচি কি শুধুই রাজনৈতিক? না, আমরা তো রাজনৈতিক আন্দোলনের কথা বলিনি, এটা আমরা বলছি সামাজিক আন্দোলন। কারণ এটা ব্যক্তির নয়, কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, এটি রংপুরের জনপদের ২ কোটি মানুষের জীবনের সংগ্রামের আন্দোলন। বাংলাদেশের অভিন্ন নদীগুলোর পানি বন্টন নিয়ে আলোচনায় আন্তর্জাতিক পানি আইন বা কনভেনশনের বিষয়টি ঘুরে ফিরে আসে, অথচ বাংলাদেশ এমন কোনো কনভেনশনে স্বাক্ষর করেনি, এমনকি ভারতও। তাহলে কিভাবে হবে এর আন্তর্জাতিক সমাধান? হলো বাংলাদেশ স্বাক্ষরকারী হওয়া উচিত। এই জন্য আমি তো ভাটির দেশ, আমি তো ক্ষতিগ্রস্ত। এইটা ভারত যদি স্বাক্ষর হয়তো করবে না বা যদি না করে থাকে, তাহলে আমরা কী করতে, আমরা তখন আমাদের কথাটা আরও একটু জোরালোভাবে বলতে পারবো বিভিন্ন ফোরামে, ওয়ার্ল্ড ব্যাংকে বলেন, বিভিন্ন প্রতিনিধি সংস্থাকে বলেন। তবে অভিন্ন নদীগুলো নিয়ে এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে ভারত, চীন, এমনকি নেপাল ও জাপানকেও যুক্ত করা যেতে পারে, এমনটি মনে করেন তারা দুজনই। ধীরে ধীরে মরুভূমি হতে চলা এই উত্তরাঞ্চলকে বাঁচাতে হলে অবশ্যই তিস্তা নদীকে রক্ষা করতে হবে। এক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক চাপ অব্যাহত রেখে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে ভারতকে বাধ্য করার কোনো বিকল্প নেই। মনির ইসলাম মিন্টু, 18 নিউজ, লালমনিরহাট।